রোজভ্যালি অনলাইন অ্যাপ্লিকেশন বর্তমানে কিন্তু একটি ধৈর্যের পরীক্ষা, অর্থাৎ অনেক রকম সার্ভার এরর বা প্রবলেম থাকা সত্ত্বেও আজকে কিন্তু আমি একটা ফর্ম কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট করলাম। সেটার বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাকে জানাবো যে সমস্ত এররগুলো আসছে, কি কারণে আসছে এবং এই এররগুলো ওভারকাম করে কিভাবে আপনারা আপনাদের ফর্মটি সাবমিট করবেন। এটা নতুন কোনো ট্রিক্স বা কিছুই নয়, সিম্পল কিছু বেসিক নলেজ যাদের রয়েছে তারা কিন্তু এভাবে কাজ করছেন বা কাজ করতে পারছেন। কিন্তু একেবারে যারা নতুন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে ভিডিওগুলো দেখে দেখে অনলাইন অ্যাপ্লিকেশন করছেন, তাদের অতটা এক্সপিরিয়েন্স না থাকার কারণে কিন্তু তারা ফর্মটি সাবমিট করতে পারছেন না। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিস্তারিত তথ্যগুলো জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বর্তমানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন 5,62,971 জন কিন্তু ইতিমধ্যে তাদের ফর্মটি সাকসেসফুলিভাবে সাবমিটেড করেছেন। তো এখানে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে এখানে ফার্স্ট যে এররটা আসছে সেটা হলো এখানে সমস্ত রকম ইনফরমেশানগুলো দিয়ে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করলে অনেক সময় কুড নট প্রসেস দেখাচ্ছে। যেমনটা আমি এখানে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, ডেমো হিসেবে দেখানোর জন্য এই সমস্ত ইনফরমেশান দিয়েছি। বাকি কিছু ইনফরমেশানগুলো দেব যেটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ছে বলে এগুলো আমি পরে দিয়ে তারপরে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এটাতে লাইভ ক্লিক করে আপনাকে দেখাবো কোনো এরর আসছে কিনা। ভিডিওটা করছি 24/4/2024। তো আমি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে সার্টিফিকেট হোল্ডার নেম কিন্তু ডেমো টেস্ট এটাই লিখে দিয়েছি এবং সমস্ত রকম ইনফরমেশানগুলো ডেমো হিসেবে দেওয়া আছে। এরপরে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই একটা এরর আসতে পারে, সেটা হলো পেজ আনরেসপন্সিভ। ওখানে কিন্তু ওয়েট এবং এক্সিট দুটো অপশান আছে। এখান থেকে আপনাকে কিন্তু বারবারই ওয়েট করতে হবে, অর্থাৎ ওয়েট যে অপশানটি আছে এই ওয়েট অপশানে আপনাকে ক্লিক করতে হবে, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এখানে পেজ আনরেসপন্সিভ এটাই কিন্তু দেখাচ্ছে, জাস্ট ওয়েট অপশানে ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন, যদি না হয় তাহলে ফের আবার কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এভাবে ক্লিক করেই কিন্তু বারবার আপনাকে এগিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কুড নট প্রসেস রিকোয়েস্ট, এটা কিন্তু আমার ক্ষেত্রে শো হয়েছে। ফের আমি এখানে ওকে যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম। ফের আরও একবার কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করলাম। এরপরে আবারও কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ সার্ভারটা স্লো থাকার কারণে, হাই ট্রাফিকের কারণে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে। এমনটা নয় যে এই পরবর্তী যে স্টেপটা আছে সেখানে আপনারা এগিয়ে যেতে পারবেন না। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ কিন্তু আপনাকে দেখালাম যে এই সমস্ত এরর মেসেজগুলো দিতে দিতে কিন্তু অটোমেটিক্যালি ডকুমেন্ট আপলোডের যে অপশান সেটা কিন্তু ওপেন হয়েছে, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপরে আপনাকে জানাবো যে এখানে ডকুমেন্টসগুলো কিভাবে দেবেন। প্রথম কথা, আমি যেভাবে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা হলো আমি কিন্তু ফোন থেকে ডকুমেন্টসগুলো ছবিগুলো তুলেছিলাম এবং সাইজ কিন্তু প্রত্যেকটাই 1 MBর নিচে রাখা হয়েছিল, যেটা ফাইল টাইপ রেখেছিলাম JPG। এবার এখানে একটা প্রবলেম আমার ক্ষেত্রে হয়েছে, সেটা হলো এই যে এখানে কিন্তু ফটোকপি যখন ব্যাংকের পাসবইটা আপলোড করতে যাই তখন সমস্ত ডকুমেন্টসগুলো পেজ আনরেসপন্সিভ যে মেসেজ সেটা আসার পরে ওয়েট অপশানে ক্লিক করতে করতে কিন্তু সাকসেসফুলি এখানে আপলোড হয়ে যায়। কিন্তু ব্যাংকের পাসবইয়ের ক্ষেত্রে সেটা কিন্তু কোনোভাবেই হতে চাইছিল না। সেক্ষেত্রে আমি কি করলাম সেটাও আপনাকে জানাবো। ফার্স্ট আমি এখান থেকে সার্টিফিকেট সেটা লাইভ আপলোড করে আপনাকে দেখাবো এখান থেকে আপলোড হচ্ছে কিনা। এর জন্য চুজ ফাইলে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত ডকুমেন্টসগুলো রাখা আছে। ফাইল যে সাইজগুলো দেখুন, আধার কার্ডের ক্ষেত্রে 728, 754, ব্যাংকের ক্ষেত্রে, সার্টিফিকেটের ক্ষেত্রে 910 KB, এখানে ভোটার কার্ডের ক্ষেত্রে 803 KB। তো এরকম কিন্তু সাইজগুলো আমি দিয়েছিলাম ফটোশপ থেকে এডিট করে। ফার্স্ট আমি সার্টিফিকেটটাকে সিলেক্ট করব, এরপরে আপলোড অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে প্রবলেম যেটা হবে সেটা হলো এই, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এখানে সার্ভার সমস্যার জন্য বা হাই ট্রাফিক লোডের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সার্ভার ঠিক থাকলে এটা হতো না। তো এখানে ফের কিন্তু সেই এরর মেসেজটি দেবে, যেটা দেখতে পাচ্ছেন বলতে না বলতে দিয়ে দিয়েছে। এখানে আপনাকে ফের ওয়েট অপশানে ক্লিক করতে হবে, এরপরে চুপ করে আবার বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত হয় এরর মেসেজ দিচ্ছে, না হলে এখানে সাকসেসফুলি আপলোড হচ্ছে। তো এই যে এরর মেসেজটি, এটা এমনটা নয় যে একবার দিল তারপরে আপনি ওয়েট অপশানে ক্লিক করলে হয়ে যাবে। এটা একবার, দুইবার, তিনবার, চারবার বা তারও অধিক দিতে পারে। আপনাকে বারবার কিন্তু ওয়েটে ক্লিক করতে হবে। এই জিনিসটাই অনেকে কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন এখানে এসে, যে এরর আসছে বলে তারা কিন্তু আর অ্যাপ্লিকেশান করছেন না বা ক্যান্সেল করে দিচ্ছেন। আপনাকে বলবো বারবারই কিন্তু ওয়েট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। আমি আপনাকে লাইভ কিন্তুই দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে একটা ডকুমেন্টস আপলোডের জন্য 3 বার কিন্তু আমাকে ওয়েট অপশানে ক্লিক করতে হলো, তারপরে এটা সাকসেসফুলি নিয়েছে। এরপরে ফের আমি সার্টিফিকেটটাই দেব, কারণ এখানে আমার ক্ষেত্রে যেহেতু অন্য কিছু নেই রিসিপ্ট, তার জন্য। এরপরে ফের আবার আপলোড অপশানে ক্লিক করলাম।
এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফের আবার আমাকে অপেক্ষা করতে হবে এরর মেসেজটি আসার জন্য। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফের এরর মেসেজ এসছে, এখানে ওয়েট যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম, আবার আপনাকে অপেক্ষা করতে হবে এরর মেসেজটি আসার জন্য, না হলে যতক্ষণ না পর্যন্ত এখানে টিক চিহ্নটা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট অপশানে ক্লিক করতে হবে। বর্তমানে কিন্তু এই একটা প্রবলেমই হচ্ছে বারবার প্রত্যেকের ক্ষেত্রেই, এর জন্য অনেকেই কিন্তু এখান থেকেই ছেড়ে দিচ্ছেন আর অ্যাপ্লিকেশান করছেন না। তো আপনাকে জাস্ট ওয়েট যে বাটনটি আছে ওয়েট বাটনে ক্লিক করতে হবে। আমি আপনাকে এটাও দেখাবো সেকেন্ড স্টেপটিও। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ যেটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাইভ আপনাদের সামনে। এবার বাকি দুটি ডকুমেন্টস আমি আপলোড করে নিয়ে তারপরে ব্যাংকের ক্ষেত্রে অনেকের প্রবলেম হচ্ছে, অন্য একটা এরর মেসেজ দিয়ে দিচ্ছে। তো এই এরর মেসেজটি কেন আসছে বা কী কারণে সেটাও আপনাকে এবার জানাবো। তো সব কিছু ডকুমেন্টস যখন আপলোড নিয়েছে তখন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই একটা এরর মেসেজ বারবারই আসছে, অর্থাৎ উই আর এক্সপিরিয়েন্সিং সাম টেকনিক্যাল ডিফিকাল্টিস প্লিজ ট্রাই এগেন। এই মেসেজটি কিন্তু বারবারই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি যেটা করলাম সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক যে ফাইলটা আছে এই ব্যাংকের পাসবইটা কিন্তু আমি এখানেও দিয়েছি, তবে চেকের এই জায়গাতে কিন্তু এটা আপলোড নিয়ে নিলেও ব্যাংকের এখানে বারবার এই এররটি আসছে। এটা অনেকের ক্ষেত্রে, শুধু আজ আমার ক্ষেত্রে এসেছে এমনটা নয়। আমি এখানে যেটা করলাম সেটা হলো ব্যাংকের যে ফাইলটা আমার ছিল, অর্থাৎ পাসবইয়ের যে ছবিটা তুলেছিলাম ফোন থেকে, সেটা কালার তুলেছিলাম, যদিও সেটা জেরক্স থেকে তোলা সাদা কালো, কিন্তু ফাইলটা যেহেতু ফোন থেকে তোলা মানে কালারেই হবে টাইপটা। তো এর জন্য আমি এটা কি করলাম, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, এবং ফোন থেকে ছবি তুললে একটু ডার্ক হয়, অর্থাৎ একটু কালো ভাব চলে আসে, সেটাকে কিন্তু ফটোশপের মাধ্যমে একটু সাদা ভাবটা নিয়ে এসেছি এডিট করে। তারপরে কিন্তু ফাইল যে সাইজ আমার ক্ষেত্রে ছিল 839 কেবি, সেটা যখনই আমি 700 বা 750 কেবির মধ্যে নিয়ে এসেছি তখন কিন্তু এই যে এরর মেসেজ এটা আর আসেনি। তখন যে এরর মেসেজটি এসেছে সেটা হলো যে পেজ আনরেসপন্সিভের যে এরর মেসেজ সেটাই। তো এর ফলে কিন্তু আমি এখানে ওয়েট অপশানে ক্লিক করলাম, বারবার ক্লিক করার পরে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে নিয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নেওয়ার পরে যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তখনও কিন্তু আপনাকে বহুবার ট্রাই করতে হবে। কি এরর বা কি সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন সেটা আমি অনলাইন যখন অ্যাপ্লিকেশান করেছিলাম একটা অ্যাপ্লিকেশান, সেটার স্ক্রিনশটগুলো আমার কিন্তু নেওয়া আছে, সেগুলো আপনাকে দেখাবো। তো এখানে কিন্তু আমি সেই টাইমে দেখতে পাচ্ছেন সকাল 10:47 কিন্তু আমি অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলাম, যেটা আমার কম্পিউটার স্ক্রিন থেকে কিন্তু এটা স্ক্রিনশট নেওয়া। তো এরপরে যখনই ডকুমেন্টসগুলো এখানে নিয়েছিল, সাবমিট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে এরর মেসেজটি, এই মেসেজটি কিন্তু বারবার দিচ্ছিল। তো এখানে আমি ওয়েট যে অপশানটি আছে এই ওয়েট অপশানে মিনিমাম 5 থেকে 7 বার ক্লিক করলাম। তারপরে কিন্তু অবশেষে এটা সাকসেসফুলিভাবে কিন্তু দেখতে পাচ্ছেন ইনভেস্টর সেভড সাকসেসফুলি মেসেজ দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো এখানে আপনাকে যেটা করণীয়, অর্থাৎ লাস্ট যে স্টেপটি আছে এই লাস্ট স্টেপে এখানে আপনাকে যেটা করতে হবে, বারবার কিন্তু ওয়েট যে বাটনটি আছে এই ওয়েট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সেটা হতে পারে 2 বার, 4 বার, 5 বার, 10 বার বা 15 বার পর্যন্ত কিন্তু আসতে পারে। এখান থেকে যদি আপনি এক্সিট করে ফেলেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকবে। পরবর্তী সময়ে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন সেখানে কিন্তু কমপ্লিট করার জন্য অপশান দেবে, সেখান থেকে কমপ্লিট করতে গেলেও কিন্তু আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং আপনারা একটু টাইম নিয়ে এভাবে কিন্তু ওয়েট অপশানে ক্লিক করে যখন দেখবেন যে ওয়েট অপশানে ক্লিক করলেও হচ্ছে না, ফের আরও একবার সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম এররটা আসবে, অর্থাৎ যতদিনে ওয়েবসাইটের সমস্যা থাকবে ততদিন এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানগুলো করতে হবে। তো 3টি স্টেপে কিন্তু আটকে যাচ্ছে। প্রথম যে স্টেপটি আছে সেটা হলো সমস্ত রকম বেসিক তথ্য বা সার্টিফিকেট ডিটেলসগুলো ইনপুট করার পরে যখনই আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করছেন এখানে একটা এরর দিচ্ছে, জাস্ট আপনাকে ট্রাই করে যেতে হবে। সেকেন্ড স্টেপে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যেটা বা পাসবুকটা যেটা আপলোড করছেন সেটার ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে। এখানে অবশ্যই আপনার ফাইল যেটা আপনি স্ক্যান করছেন সেটা যেন ক্লিয়ার বোঝা যায়, এবং ফাইল সাইজটা চেষ্টা করবেন 6 থেকে 700 কেবির মধ্যে রাখা। জেপিজি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার প্রত্যেকটা ফাইল কিন্তু জেপিজি হিসাবে এখানে আপলোড করা হয়েছে, সেটা অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। তো মেন যে জিনিসটা সেটা হলো আপনাকে অপেক্ষা করতে হবে। এমনটা নয় যে এক চান্স আপনি সাবমিট করলেন 2 বার 3 বার 4 বার সাবমিট করে দেখলেন বারবার সেম এররটা আসছে আপনি ক্যান্সেল করে দিলেন, এমনটা করবেন না। আপনারা কিন্তু ট্রাই করবেন, অবশ্যই হবে এটা। যেমনটা আমি অন স্ক্রিনে আপনাকে দেখিয়েছি লাইভ, আমি সকাল 10:58 বেজে গেছে এটা কমপ্লিট হতে, যখন আমি শুরু করেছিলাম এটা কিছুটা ইনফরমেশান দেওয়ার পরে যেহেতু এটা, তো এখানে দেখতে পাচ্ছেন 10:45, অলমোস্ট 10:30 থেকে আমি শুরু করেছিলাম অনলাইন অ্যাপ্লিকেশানটা। তারপরে স্টেপগুলোতে কিছুটা আটকে গেছে, কিছুটা বুঝতে সময় লেগেছে কীভাবে কী করব, এর জন্য অলমোস্ট প্রায় কিন্তু আমার
30 মিনিটের বেশি সময় লেগে গেছে একটা ফর্ম সাবমিট করতে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাকে দেওয়া ছিল যে আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিভাবে করবেন, এরর মেসেজগুলো আসলে আপনাকে কি করতে হবে, তার সমস্ত তথ্যটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।